হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সকাল সকাল হাট থেকে এসে রংটা নিয়ে চলে গেল। ওইটা লাগানো ছিল, একটা কি গোল্লা মতো ব্যান্ডেড লাগিয়ে দেয়, এতক্ষণ লাগানো ছিল। আমি খুলে এখন হাতটার মধ্যে ব্যথা করছে, তাই মা বললো খুলে বোরোলিন লাগাতে, তাই আমি বোরোলিন লাগিয়ে দিয়েছি। এই যেখান থেকে পুটুম করে রক্ত নিয়ে নিচ্ছে। এর আগের বার যখন রানাঘাট থেকে লোকটা রক্ত নিয়েছিল আমি কিছু বুঝিনি, মানে কখন ফুটিয়েছে কখন বার করেছে আমি কিছু বুঝিনি। এই লোকটা পুটুম করে ফুটালো, আমি মাকে এইভাবে ধরে রয়েছি, মা বলছে ফুটিয়ে দিয়েছে হয়ে গেছে যেন আমি বুঝতে পারছি না। তারপর ফুটালো এরকম পুটুম করে, তারপর আবার বার করলো, আবার বারও করেনি, বলে হয়ে গেছে তাকাও দিকে তাকালে যেন কি হয়ে যাবে। তো বারো করলো সেটাও বুঝতে পারলাম, তারপরে আমি তাকিয়েছি। এই ব্যক্তিটা ঘুমাচ্ছিল, প্রত্যেকবার ভিডিও করে, এইবার আর ভিডিও করতে পারিনি, ভালো হয়েছে ঘুমাচ্ছিল। কারণ আমার ওই রকম কান্না দেখলে তো তোমরা একটাই কমেন্ট করবে, নেকি যেন তোদের কিছুতে লাগে না রে। মা কখন থেকে বলছে গিয়ে মাংস নিয়ে আসতে, তখন থেকে চুপ করে বসেই রয়েছে, যাচ্ছে আর না। কিরে যা কি যাও, এটা কি একটা দাদা এনেছি অফিস থেকে, কালকে ওর অফিসে পার্টি ছিল। কি স্টিক, কিচ্ছু জ্বলছে না, ফালতু জিনিস দিয়েছে। ওখানে গোয়ার গণেশ জ্বলছে নি। হয়ে গেছে ভাত, মনে হচ্ছে যেন হয়ে গেছে। লম্বা চালের ভাত, এটা লম্বা চালের ভাত করেছে কেন? বর খাবে, তাই বর খাবে। জানি তো সব ভালো কিছু বর খাবে জন্যই করে। প্রত্যেক রবিবার বলা নেই কওয়া নেই, রান্নাঘরে এসে ঠিক হচ্ছে কি বলে পরোটাটা ডিম ভাজাটা ঠিক করে নেয়। এই যদি আমি বলি মা একটু আমাকে একটু কিছু দেবে খেতে, খাওয়া পড়ার কিছু দেবে না, না 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 না, সেই বেলাই না। খুবই হাগা হচ্ছে আমার, সারাদিন ধরে দিন রাত হেগে যাচ্ছি। কি অকম্ম করেছিস বল আজকে ভিডিওতে? না না, আমি বলছি আজকে তো ছেলে অকম্ম করেছে, এই কারণে ছেলেও কিছু বলছে না, মাও কিছু বলছে না। হ্যাঁ, একবার শুধু ওই ঘরে গিয়ে বলে আসলো এইটা করেছিস, এইটা করেছিস শুধু। এই যদি আমি করতাম, কি করেছিস বল বল ভিডিওতে বল, কি করেছিস বল, মাকে আবার ডাল বসাতে হচ্ছে তোর জন্য। কি করেছিস হ্যাঁ, আবার ডাল বসাতে হয়েছে মাকে এখন। ছি 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 ছি। দুপুরবেলা তো মাই খাবার তোলে বেশিরভাগ, আমাদেরকেও বলে মাঝে মধ্যে। আজকে মা বলেছে খাবার তুলে দিতে, টেবিল মুছে দিতে। আমি থালা সব হচ্ছে খাওয়ার পর থালাগুলো আমি নিয়ে যাই, নিয়ে গিয়ে সিঙ্কে ঢুকিয়ে দিই, আর এঁঠোগুলো একটা বাটির মধ্যে রাখি। এইটা আমি করেছি, শুধু এখান থেকে ডালটা নিয়ে যেতে হতো আর নেতা দিয়ে টেবিলটা মুছে দিতে হতো। আমি বললাম যে আমার তো খুব জোর পটি পেয়ে গেছে, খেয়ে উঠতে না উঠতে তুই একটু করে ডালটা নিয়ে নেতা দিয়ে মুছে দিই। এক হাতে ডাল নিয়েছে, এক হাতে নেতা নিয়েছে, নেতা দিয়ে মুছে ডালটা টেবিলের ওপর রেখে নেতাটা ধুয়ে ঘরে চলে এসছে। টেবিল সারা এই সন্ধ্যে, সেই দুপুর থেকে এই সন্ধ্যে 6টা না 6:30 অবধি টেবিলের ওপর আলগা পড়া ছিল, কোনো চাপা অবধি দেওয়ানি। ওই ডাল কি আর খাওয়া যায়? আর ছোলাও থাকতে পারে, কত কি থাকতে পারে, তাই আর ফেলে দিয়েছে ওই ডাল, এখন নতুন করে ডাল বসিয়েছে। আমার খিদে পেয়েছে সন্ধ্যাবেলা, আমি তো অল্প অল্প খাই। ছাতা মাথা বললো রাত্রিরে আমি আর ভাত খাবো, ভাত করবে ভাত খেয়ে নেবো। রাতে রুটি ঝামেলাটা করছে না, তাহলে একটা দিয়ে একটা মাখাও ছিলে খাবে, একটা বিকেলে আরো একটা পরোটা খেয়েছে বাপি। আর অন্য দিনের কথা জানি না, আজকে আমাদের বাড়িতে আবার রবিবার হচ্ছে, চিকেন মটন দুটোই
মানে কি অবস্থা, নয় মটন হোক নয় চিকেন হোক, চিকেন মটন দুটোই হয়েছে আজকে। বাপি সে মানে কোনটা ছেড়ে কোনটা কিভাবে খাবে বুঝতে পারছে না।